তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা। আজ বিধানসভায় বিবৃতি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্রুটিযুক্ত নকশায় অনুমোদন, এমন কত কাণ্ড করেছেন মুখ্যমন্ত্রীর নিশানায় কেএমসি। সরাসরি ববিকে নিশানা মুখ্যমন্ত্রীর। চাপে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এবার কি তাহলে গ্রেফতার হবেন ববি? সেই প্রশ্ন কিন্তু উঠছে। সরাসরি নিশানা করলেন ফিরহাদ হাকিমকে, সরাসরি নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফিরহাদ হাকিমকে। প্রাক্তন মেয়রের সই করা নথি দেখিয়ে নিশানা। চাপ বাড়ল ফিরহাদের, দায় এড়াতে তৎপর। ত্রুটি থাকা সত্ত্বেও নকশায় অনুমোদন দেওয়া হয়েছে। এরকম কত কাণ্ড আপনারা করেছেন তার ঠিক নেই, মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শোনাবো। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন, এবং এখানে যাদের সই আছে, নেম অফ আর্কিটেক্ট, নেম অফ ইএসসি, নেম অফ জিটিই, নেম অফ ওনার, নেম অফ অ্যাপ্লিকেন্ট, প্রপোজ ফ্লোর এরিয়া, এক্সাম্পট এরিয়া মিলে পুরো আমরা এটা বের করেছি। দেখুন, ফল্টি ডিজাইন, এইটা বিল্ডিং প্ল্যানের নকশা। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। প্রাক্তন মেয়রের সই করা নথি দেখিয়ে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই বিষয়ে চাপ বাড়ল ফিরহাদ হাকিমের। তবে দায় এড়াতে তৎপর তিনি। কি বলেছেন তিনি শোনাবো। আমি যতদূর জেনেছি এটা ইল্লিগাল না, সুপারভিশনের অভাব। সুপারভিশন তার মেয়রের বা কমিশনারকে সুপারভিশন করতে পারে না। প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয় প্ল্যানটা আসে। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। কিন্তু জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ, একটা জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে, এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। ফিরহাদ হাকিমের মন্তব্য আপনাদের শোনালাম। তবে প্রশ্ন এখানেই উঠছে যে শুধুমাত্র তিনি যে দায় এড়িয়েছেন তাই নয়, উদ্ধার কাজের প্রশংসাও তিনি করছেন। অর্থাৎ উদ্ধার কাজের প্রশংসা করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন ফিরহাদ হাকিম। সেই প্রশ্ন কিন্তু উঠে আসছেই। উদ্ধার কাজ খুব ভালো চলেছে, খুব ভালো, খুব প্রম্পটলি হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদও জানিয়েছি আমি সকালবেলা, যে খুব ভালো উদ্ধার কাজ হয়েছে এবং খুব প্রম্পটলি হয়েছে। সিনিয়র মিনিস্টার, অফিসার সবাই মিলে একযোগে যেভাবে করেছেন, সত্যি এটা খুব প্রশংসার যোগ্য। আপনাদের আরো একবার জানাই যে গতকাল তারাতলায় যে ভয়াবহ দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনা নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ত্রুটিযুক্ত নকশায় অনুমোদন, এমন কত কাণ্ড করেছেন মুখ্যমন্ত্রী নিশানায় কেএমসি। সরাসরি ববিকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাপে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। এবার কি তাহলে গ্রেফতার হবেন ববি? সেই প্রশ্ন উঠছে, কারণ সরাসরি নিশানা করলেন ফিরহাদ হাকিমকে। অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী সরাসরি নিশানা করলেন ফিরহাদ হাকিমকেও। প্রাক্তন মেয়রের সই করা নথি দেখিয়ে নিশানা। তবে স্বাভাবিকভাবেই চাপ বাড়ল ফিরহাদের, দায় এড়াতে যদিও তৎপর তিনি। ত্রুটি থাকা সত্ত্বেও নকশায় অনুমোদন দেওয়া হয়েছে। এরকম কত কাণ্ড আপনারা করেছেন তার ঠিক নেই, মন্তব্য শুভেন্দু অধিকারী। পাশাপাশি আপনাদের জানাবো, ফিরহাদ হাকিম তিনি কিন্তু যে শুধুমাত্র যে দায় এড়িয়েছেন তাই নয়, উদ্ধার কাজের প্রশংসাও করছেন। এবং এখানেই প্রশ্ন উঠছে যে উদ্ধার কাজের প্রশংসা করে কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছেন ফিরহাদ হাকিম?
গতকাল তারাতলায় ভয়াবহ দুর্ঘটনা এবং গতকাল থেকেই উদ্ধার কার্য চালাচ্ছে সেনাবাহিনী এবং এনডিআরএফ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কার্য চালানো হচ্ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 11। উদ্ধার কার্য এখনো পর্যন্ত চলছে। তবে বাইরে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশাল বৃষ্টি অর্থাৎ মুষলধারে বৃষ্টি এবং উদ্ধার কার্য চালাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সেনাবাহিনীকে। গতকাল সারা রাত ধরে উদ্ধার কার্য চালানো হয়েছে এবং রাতে সেখানে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল খান। আজও মৃতদেহ বার করা হয়েছে এবং এখনও বেশ কয়েকজন নিচে ধ্বংসস্তূপের নিচে আটকে আছে, এমনটাই কিন্তু আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।